যুব মহিলা লীগের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা যুব মহিলা লীগ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি ফরিদপুর জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক রুকসানা আহমেদ মেহবি, এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় নেতা জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন, ফরিদপুরের গণমানুষের নেতা। আসলে উনি দেখেন, আপনাদের এই প্রোগ্রামে আসার জন্য কিন্তু ঢাকা থেকে চলে আসছে। ওনার কিন্তু আজকে আসার কথা ছিল না। আমি কিন্তু জানি, আমি কিন্তু কালকে থেকেই জানি উনি থাকবে না। তারপরে আমি কাউরে বলি নাই যে উনি থাকবেন। আমি শুধু জনা ভাবিরে বলছি যে ভাই নাই, কারণ ভাবি জানে যে উনি ঢাকা গেছে, উনি কালকে ওই প্রোগ্রামেতে জানি গেছে। তো যাই হোক, যে বলি নাই যে আপনাদের একটু আগ্রহে বাটা পড়বে বা কার্যক্রমে বাটা পড়বে এই কারণে। কিন্তু আমি 4টের দিকে জানলাম যে উনি ফরিদপুর চলে আসছে। তো আপনাদের প্রতি ওনার কতখানি ভালোবাসা বা আপনাদের সংগঠনের প্রতি কতখানি ভালোবাসা যে এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য উনি ঢাকাতে চলে আসছে। আমাদের সেই প্রিয় নেতা জনাব শামীম হক উপস্থিত আছেন। আপনাদের সকলের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, যাকে ফরিদপুরের এই আসন থেকে, এই অঞ্চল থেকে এমপি হিসাবে নির্বাচিত করেছেন, মহিলা এমপি, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের সকলের ভাবি জননেতা আসিফুল হাসান লাবলু সাহেবের সহধর্মিনী মিসেস ঝর্ণা হাসান উপস্থিত আছেন। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব মাসুদুল হক মাসুদ আছেন। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ আলী আশরাফ পিয়ার উপস্থিত আছেন। ফরিদপুর উপজেলার সম্মানিত নবনির্বাচিত চেয়ারম্যান, যাকে আপনারা বিপুল ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এবং ফরিদপুর কোতোয়ালি থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সদস্য জনাব শামসুল আলম চৌধুরী উপস্থিত আছেন। ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মাহমুদ আপা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া সহ যুব মহিলা লীগের নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, পৌর নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ, আমার পক্ষ থেকে, ফরিদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। শুভ দিন, যুব মহিলা লীগের জন্মদিন। আসলে বক্তব্য দেব কি, বিভিন্ন বক্তা অনেকক্ষণ বক্তব্য দিয়েছে, আপনারা বক্তব্য শুনেছেন, বক্তব্য দেওয়ার কিছুই নেই। 2002 সনের 6 জুলাই এই যুব মহিলা লীগ তখনকার বাস্তবতার কারণে জননেত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠা করেছিলেন। ওই সময়কার যুব মহিলা লীগ রাস্তায়, মানে একটা রাস্তা কাঁপানো অবস্থা থাকতো। যুব মহিলা লীগ মানে একটা বিএনপির জন্য আতঙ্ক ছিল। ওই সময় নাজমা আপা, অপু উকিলের নেতৃত্বে যে যুব মহিলা লীগ ছিল, তারা ঢাকার রাজপথে যে আন্দোলন করেছে এবং আন্দোলন করতে যায় তারা যে পুলিশের নির্যাতনের শিকার হয়েছে, এই ছবিগুলি যদি আপনারা কেউ দেখেন তখন বুঝতে পারবেন, বা ভিডিও ফুটেজ দেখলে আপনারা বুঝতে পারবেন যে তারা কি আন্দোলন ওই সময় করেছে, এবং যার পুরস্কার স্বরূপও তারা পেয়েছে জননেত্রী শেখ হাসিনা। সেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ নাজমা আপা, অপু উকিল, এদের সবাইকে এমপি বানাইছে এবং ভালো ভালো জায়গায় তাদের রাজনৈতিকভাবে এস্টাবলিশ করছে। তো যুবলীগের মানে অল্প সময়ের ইতিহাস হইলেও কিন্তু অনেক সংগঠনের থেকেও তারা বেশ আগায় গেছে। তো আমি কিন্তু বিশ্বাস করি ফরিদপুরে যে কয়জন মেয়ে যুব মহিলা লীগ করে, যাদেরকে আমরা এই যে মানে একটা সময় এই যে বিএনপির যে লং মার্চ, তারপরে ওই যে মিটিং সমাবেশ করার কথা ছিল, ওই সময় যুব মহিলা লীগের যে মেয়েগুলি এখানে এই যে খিচুড়ি খাইতো আর সারাদিন পাহারা দিত, এই মেয়েগুলি যদি আমি বিশ্বাস করি এদেরকে তারা সবকিছু সম্ভব, এরা পারে, কিন্তু এক জায়গায় শুধু সমস্যা আছে, সেইটা হলো নিজেদের মধ্যে রেষারেষি। এই রেষারেষিটি যদি না থাকে, এই বিভেদ, আর তাছাড়া সব ঠিক আছে, এই রেষারেষিটুক, এই বিভেদটুক যদি না থাকে, তাহলে তোমরা, আমার মনে হয় সব সংগঠনের মধ্যে তোমরা হবে সবচেয়ে মানে একবার জননেত্রী শেখ হাসিনার খাঁটি ছবি। তোমরা জননেত্রী শেখ হাসিনার
খাঁটি সৈনিক হবা তোমরা। যদি এই রেশারেশিটুক বাদ দিতে হবে। ওই যে আমাদের মাহমুদ আবা বলে গেছে যে নেতৃত্বকে সম্মান করতে হবে, যে নেতৃত্ব আছে তার নেতৃত্ব মানতে হবে, তাকে সম্মান করতে হবে। সিনিয়র যারা আছে তাদেরকে সম্মান করতে হবে। যারা সম্মান করবে না, ক্ষণিকের জন্য হয়তো খারাপ আচরণ এটা সেটা করতে পারে, কিন্তু সর্বশেষ রাজনৈতিক মাঠের থেকে তাদের হারাই যেতে হবে। রাজনীতির মাঠে কিন্তু তারা টিকতে পারবে না। এক সময় দেখবে কেউ কিছু বলতেছে না, কিন্তু খাতায় নাম আসতেছে না। অবস্থাটা কিন্তু এরকম হয়ে যায়। তো যাই হোক, আপনারা যারা জেলায় আছে তাদেরকে, পৌর কোতোয়ালিতে যারা আছে তারা সম্মান করবেন, ইউনিয়নে যারা আছে তারা সম্মান করবেন। আপনারা সম্মান করেন, যদি প্রোটোকল মানেন তাহলে আপনারাও একদিন সম্মানিত হবেন এবং আপনাদেরকে সবাই মানবে। আর যদি এটা না করে তাহলে আপনাদের সংগঠনের এখন যা অবস্থা আছে এরপরে আরও খারাপ অবস্থা হবে। তো যাই হোক, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আমি শুধু বলবো আপনারা সংগঠনকে শক্তিশালী করেন। আমি যত জানি আপনারা ইতিপূর্বে ওই শামীম ভাইয়ের হল্যান্ড চিলড্রেন হোমে ওইখানে কোতোয়ালির একটা মিটিং হয়েছিল এবং ওইখানে জানতে পারছি যে আপনারা ইউনিয়নের কমিটিগুলি করছেন, কিন্তু পৌরসভার কী অবস্থা এটা ঠিক জানা নাই। তো আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমার সভাপতি মহোদয়কে আমি অনুরোধ করব, উনি যাতে নির্দেশনা দেন যে ফরিদপুরের যে 27টি ওয়ার্ড আছে, পৌরসভার যে 27টি ওয়ার্ড, এই 27টি ওয়ার্ডে আপনারা যুব মহিলা লীগের কমিটি করবেন এবং ভালো মেয়ে যাদেরকে সমাজে গ্রহণযোগ্য আছে তাদেরকে দিয়ে কমিটি করবেন। এবং আপনারা যদি দেখেন প্রতিটা ওয়ার্ডে যদি 20টা করে মেয়ে আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনার একটা মিটিংয়ে 540 জন মেয়ে কিন্তু আপনি হাতের কাছে পেয়ে যাবেন, যাদেরকে ওইভাবে সবসময় টাইনে না লাগবে না। সব আপনার আশপাশ দেখেন কত ওয়ার্ড আছে, এই ওয়ার্ড থেকে আপনি 200-300 মেয়ে পেয়ে যাবেন আপনার একটা মিটিং করার জন্য। এরকম একটা মিটিং করার জন্য যথেষ্ট। তো যাই হোক, আমি অনুরোধ করব আপনারা এই খুব তাড়াতাড়ি এই 27টি ওয়ার্ডে আপনাদের কমিটি করার কার্যক্রম শুরু করবেন এবং সুন্দর করে প্রত্যেকটি ওয়ার্ডে কমিটি করবেন এবং অ্যাক্টিভ মেয়ে যারা আছে তাদেরকে নিয়ে করবেন, যাদেরকে আমরা ভবিষ্যতে আন্দোলন এবং নির্বাচন যে কোনো কাজে আমরা তাদেরকে সঠিকভাবে ব্যবহার করতে পারি এবং তারা দলের প্রতি আন্তরিক থেকে কাজ করে, এই টাইপের মেয়েদের নিয়ে করবেন। আর কিছু মেয়ে আছে যারা এই যুবলীগের বিভিন্ন প্রোগ্রামে থাকে, কিন্তু নির্বাচনে তারা আমাদের দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচন করে না। আমরা কিন্তু তাদেরকেও চিনি কারা তারা। হ্যাঁ, এদেরকে বেশি আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না, কারণ দলের প্রয়োজনে যদি না পাই, ওই মিটিং সিটিংয়ে আসলেও এই ধরনের নেতৃত্বের প্রয়োজন নাই। তো যাই হোক, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। হ্যাঁ, তো ভাবি যেটা বলছে সেটা কিন্তু আবার ঠিক না। পুরুষরা যে ফাঁকিবাজ এই কথাটা কিন্তু ঠিক না একেবারে। ওইটা ওনার মনের কথা না, উনি এমনি হাসানোর জন্য বলছেন। তো যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করি, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক যুব মহিলা লীগের। ধন্যবাদ জনাব শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ ভাই আপনাকে।